ভিডিওটা কেউ কপি করবেন না। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে চ্যানেলে স্বাগত। আজম ক্রিয়েটর ইউটিউব চ্যানেলে আজকে একটি মুভি এক্সপ্লেন বা রিভিউ করব। বাহুবলী দ্য এপিক হলো 2025 সালে একটি ভারতীয় তেলুগু ভাষা মহাকাব্যিত অ্যাকশন চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন এস রাজামৌলি, যিনি ভি বিজয়েন্দ্র প্রসাদের সাথে চিত্রনাট্যটি যৌথভাবে লিখেছেন। এটি রাজামৌলির পূর্ববর্তী 2 পর্বের গল্প, দ্য বিগিনিং 2015 এবং দ্য কনক্লুশন 2017 একটি পুনঃসম্পাদিত নির্মিত একই চলচ্চিত্রটি সংস্করণ, যেখানে উভয় ছবির ফুটেজ প্রযুক্তিগত উন্নতি এবং পূর্বে অপ্রকাশিত দৃশ্যের সম্বন্ধ করা হয়েছে। সবু ইয়ালাগ এবং প্রসাদ দেবিনেন দ্বারা প্রযোজিত আরকা মিডিয়া ওয়ার্কস জন্যই ছবিটি প্রভাস দৈত্য ভূমিকায় অভিনয় ও রানা দাগুবানি, অনুষ্কা শেট্টি, তামান্না ভাটিয়া, রামকৃষ্ণ নাসার, সত্যরাজ সুবারাজু এবং আদি ভি শেষ। ছবিটি শিবুলু, একজন তরুণ যোদ্ধা যিনি একটি আদিবাসী গ্রামে বেড়ে ওঠেন, যিনি তার রাজকীয় ঐতিহ্য সম্পর্কে শেখেন এবং তার অত্যাচারী শাসনের হাত থেকে মাহেশমতি রাজ্যকে মুক্ত করার লক্ষ্য রাখেন। তার যাত্রা দনু জোট এবং রাজ্যের অতীত সম্পর্কে প্রকাশ জড়িত। এটি 224 মিনিট রান টাইম সহ এটি দীর্ঘতম ভারতীয় চলচ্চিত্রের মধ্যে একটি। বাহুবলী দ্য এপিক 29 অক্টোবর 2025 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এবং আয়ারল্যান্ড নির্বাচিত প্রেক্ষাগৃহে প্রাক প্রকাশিত হয়েছিল। তারপর এটি 31 অক্টোবর 2025 তারিখে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে প্রিমিয়াম বৃহত্তর ফরম্যাটে মুক্তি পায়। এটি শুরুতে দেখা যায় পাহাড়ের নিচে একটি গুহা থেকে একজন মধ্যবর্তী মহিলা বেরিয়ে আসেন একটি শিশুকে নিয়ে। প্রচণ্ড নদীর পার হওয়ার চেষ্টা করার পর তিনি স্রোতে ভেসে যান, আসন্ন মৃত্যুর মুখোমুখি হয়ে। তিনি শিশুটিকে উঁচুতে ধরে এবং মাহেশমতি রাজ্যের জন্য শিশু মহেন্দ্র বাহুবলীকে রক্ষা করার জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করে। আম্বরী উপজাতির লোকেরা শিশুটিকে রক্ষা করে এবং তাদের প্রধানের স্ত্রী সাঙ্গা তাকে দত্তক নেয়। তার নাম রাখে শিবুড়ু। শিবুড়ু বড় হয়ে ওঠে এক উচ্চাকাঙ্ক্ষী এবং দুষ্টু শিশু। তার মায়ের অনুরোধ সত্ত্বেও পাহাড়ে আরোহণের জন্য মগ্ন, কিন্তু পরিবারই ব্যর্থ হয়। যুবক বয়সে শিবের একটি লিঙ্গ তুলে পাহাড়ে পাদদেশে স্থাপন করার জন্য অতিমানবীয় শক্তি প্রদর্শন করে। সে তার করার সময় উপর থেকে একটি মুখোশ পড়ে যায়। এটি একজন মহিলা বুঝতে পেরে শিবডু এর মালিক খুঁজে পেতে দৃঢ় হয় এবং অবশেষে পাহাড়ে আরোহতে সফল হন। চূড়ান্ত পৌঁছানোর পর সে অবন্তিকার সাথে দেখা হয়, যার মুখোশটি এবং তাকে অনুসরণ করে। সে জানতে পারে যে সে একটি প্রতিরোধ দলের সদস্য, যার মাহেশমতি অত্যাচারী রাজা বল্লভদেবকে উৎখাত করতে এবং বন্দী রাজকন্যা দেবসেনাকে উদ্ধার করতে নিবেদিত। অবন্তিকার প্রতি আকৃষ্ট হয়ে শিবদূ তার উদ্দেশ্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করার সিদ্ধান্ত নেয় এবং মাহেশমতির উদ্দেশ্যে রওনা দেয়। রাজপ্রাসাদে প্রহরীর ছদ্মবেশে প্রবেশ করে সে বল্লভদেবকে বিভ্রান্ত করে এবং দেবসেনাকে উদ্ধার করে। বল্লভদেবকে তার পুত্র ভদ্র এবং তার দাস সেনাপতি কাটাপ্পাকে শিবকে তাড়া করার জন্য পাঠায়। পরবর্তী যুদ্ধে অম্বরী এবং প্রতিরোধ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ভদ্রের শিরচ্ছেদ করে কাটাপ্পা। শিবদূতের মুখ দেখে আত্মসমর্পণ করে এবং তাকে বাহুবলী বলে ঘোষণা করে। কাটাপ্পা তখন শিবদূতের
কাছে প্রকাশ করে যে সে মহেন্দ্র বাহুবলী মহেশমতি বিখ্যাত যোদ্ধা রাজপুত্র অমরেন্দ্র বাহুবলীর পুত্র এবং যে মহিলা তাকে রক্ষা করেছিল তিনি ছিলেন তার রানী শিবগামী। রাজা বিক্রম দেবের এতিম পুত্র ছিলেন অমরেন্দ্র বাহুবলী। রাজার মৃত্যুর পর তার বড় ভাই বিজল দেবের স্ত্রী শিবগামীকে শাসন নিযুক্ত করার ভয় এবং পরবর্তী রাজা নির্বাচনের জন্য বাহুবলীকে তার পুত্র ভল্লাল দেবের সাথে লালন পালন করার সিদ্ধান্ত নেয়। যদিও দুজনে অপরিসীম প্রতিশ্রুতি দেখিয়েছিলেন, ভল্লাল দেবকে তার পিতা ক্ষমতালোভী স্বভাব বজায় রেখেছিলেন যখন বাহুবলী জনগণের প্রিয় ছিলেন। যখন মহেশমতিকে কালকেই উপজাতি এবং তাদের প্রধান ইনকোসি হুমকি দিয়েছিলেন, তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কেউ এই হুমকিতে পরাজিত করবে তাকে মুকুট পরানো হবে। তবে শিবগামী দাবি করেছিলেন যে ইনকোসি অপমান করার পর তাকে জীবিত বন্দী করা হোক। ভল্লাল দেব ছিলেন নির্ণয় এবং তিনি কালকেও গ্রামবাসীদের নির্বিচারী হত্যা করেছিলেন, ইনকোসিকেও হত্যা করেছিলেন। অন্যদিকে বাহুবলী উদ্ভাবনী কৌশল ব্যবহার করেছিলেন, সৈন্যদের মনোবল বৃদ্ধি করেছিলেন এবং গ্রামবাসীদের রক্ষা করেছিলেন। এর আলোকে শিবগামী বাহুবলী তার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছিলেন এবং ভল্লাল দেবকে তার সেনাপতি হিসেবে নির্বাচিতও করেছিলেন। এর গল্প শুনে শিবুলু এবং তার দত্তক পিতামাতা বাহুবলীর সাথে দেখা করতে চান। হতাশ কাটাপ্পা ব্যাখ্যা করে যে বাহুবলীকে একজন বিশ্বাসঘাতক হত্যা করেছে এবং নিজেকে সেই বিশ্বাসঘাতক বলে প্রকাশ করেন। প্রভাস 3 চরিত্রে মহেন্দ্র বাহুবলী এবং শিবুলু অমরেন্দ্র বাহুবলী। মহারাজা বীরেন্দ্র বিক্রমদেব মহেশমতি প্রাক্তন রাজা ছবির উপস্থিত। ভল্লাল দেবের চরিত্রে রানা ডগুরুবতী, দেবসেনা চরিত্রে অনুষ্কা শেট্টি, অমরেন্দ্র চরিত্রে তামান্না ভাটিয়া, শিবগামী দেবীর চরিত্রে রমকৃষ্ণ, বিজলের দেব চরিত্রে নাসার কারিকাল কাটাপ্পা চরিত্রে সত্যরাজ, সুবারাজু কুমার ভার্মা চরিত্রে আদিবির সেন, ভান্দুড়ু চরিত্রে অন্যান্য রোহিণী সাহা চরিত্রে জয়াস বর্মা চরিত্রে মেকা রামকৃষ্ণ, স্বামী চরিত্রে তানিকেল্লা ভরণী, ইনকোলির চরিত্রে প্রভাকর কালকিয়া উপজাতির নেতা, রাজেশ ভারে সেতুপতি, চরণদ্বীপ ইনকোশিল ভাই হিসেবে বাসিন্দা হিসেবে কল্পলতা, মহামন্ত্রী হিসেবে পদুরিরাজ চালপতি রাও, রামারাজু সাকেতুড়ু চরিত্রে নেতা তেজা কাকুমানু, ভরণী শঙ্কর আয়াপ্পা পি শর্মা। এবং এটি পরিচালনা করেছেন এস রাজামৌলি, চিত্রনায়িকা ছিলেন এস রাজামৌলি, গল্প লিখেছেন বিজয়ন প্রসাদ, প্রযোজনা করেছেন সবু ইরলা গড্ডা প্রসাদ দেবেনী, অভিনীত প্রভাস, রানা দাগ গুবানি, অনুষ্কা শেট্টি, তামান্না ভাটিয়া, রম্যকৃষ্ণ, নাসার, সত্যরাজ, শুভরাজু, আদিবি সে। সিনেমাটোগ্রাফি ছিলেন কে সেন্নি কুমার, সম্পাদক করেছেন তামিরাজু কোটাগিরি, ভেঙ্কটেশ্বর রাও, ভেঙ্কটেশ ট্যাবাইন, সঙ্গীত করেছেন এম কিরাভানি, প্রযোজনা সংস্থা ছিলেন আরকা মিডিয়া ওয়ার্কস। প্রকাশের তারিখ হচ্ছে 31 অক্টোবর 2025। এটি আগামীকালই মুক্তি পেয়েছিল। চলমান সময় 2 ঘন্টা 25 মিনিট। দেশ ভারত ভাষা তেলেগু এবং হিন্দি ভাষায় এটি মুক্তি পেয়েছিল।